ভূতনাথ বাবু, আমার উপকারটুকু আপনাকে করে দিতেই হবে। আপনি তার সন্ধান আমাকে এনে দিন। তিনি যদি আমাকে ব্রাহ্মণ বলে জেনে গ্রহণ করতে রাজি হন, তাহলে আমি তাকে স্বামী বলে মেনে নেব। আপনি দয়া করে আমার এই উপকারটুকু করুন। তাহলে ওরা এখন যায় কোথায় বল? যেখানে রাস্তাটা মিলবে যাবে। না না, অমন করে বলিস নি। আহা, ছোট কথার বড্ড অসুখ। তুই দয়া করে একটা থাকবার ব্যবস্থা করে দে। বড় বাড়ির ওপর তোরা তো টান কেন রে? দেখ, অনেক কারণে ওদের কাছে বিশেষ উপকৃত। আর তুই ইচ্ছে করলে এটা হয়ে যায়। তোর এই জন্যই কিছু হলো না, পরের জন্য তুই কেঁদে বলি। আচ্ছা, তুই যখন বলছিস করবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি বিলেত যাচ্ছি রে। বিলেত যাচ্ছিস? হ্যাঁ। তাহলে তোর ভাবনা নেই, তোর কাজ আমি করে রেখে যাবো। আচ্ছা, উঠছিস কোথায়? বস, আমার এখানে খেয়ে যাবি। না ভাই। কেন রে? ও, জাতের ভয়, বাবুর্চির রান্না বলে তুই সেই ভূতই রয়ে গেলি। তো সেই অতুল নামটা কিন্তু ছিল ভালো, তুলনা নেই যার। এই যে ভূতনাথ বাবু, ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এবছর থেকে নতুন কাজ শুরু করছে। তারা একদিন ভালো লোকের সন্ধান করছিল, আমি আপনার কথাই বলেছি। ও আচ্ছা, আপনি একবার দেখা করবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখা করবো। আর একটা কথা, জবা মায়ের নতুন বাড়ি বদলের পর থেকে আপনি বোধহয় সেখানে দেখা করেননি। আগে না। তাই শুভমিত্র বাবু কদিন ধরে বিশেষভাবে খোঁজাখুঁজি করছিলেন। ও, আপনি এখনই একবার দেখা করুন। আচ্ছা। জবা, এতদিন কোথায় ছিলেন? আমার খোঁজ করেছিলে? হ্যাঁ, আপনাকে আমার বিশেষ প্রয়োজন। ও তাই শুভমিত্র বাবু? ঠাকুর কথা, বাবা এখানে চিঠি লিখে গেছেন। তিনি ছিলেন সত্যবাদী, তাই মুখে সে কথা আমাকে বলতে ব্যথা পাবেন বলে। আচ্ছা ভূতনাথ বাবু, আপনার দেশ তো নদী আছে না? হ্যাঁ। গ্রাম ফতেপুর, পোস্ট অফিস গাজনা। হ্যাঁ হ্যাঁ, কেন বলো তো? সেখানে অতুল চক্রবর্তী কাউকে জানে? ও অতুল চক্রবর্তী? হ্যাঁ। ও অতুল চক্রবর্তী? হ্যাঁ হ্যাঁ, অতুল চক্রবর্তী। তার সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল। আমার ঠাকুর দাদা আমাকে এখান থেকে চুরি করে নিয়ে 2 বছর বয়সে তার সঙ্গে বিয়ে দিয়ে দেন। এ কথা একদিন পর্যন্ত আমার কাছে অজানাই ছিল। বাবা চিঠিতে সেই কথাই লিখে গেছে, আর এ কথাও বলেছি যে সেই বিয়ে অসিদ্ধ। ও অসিদ্ধ। ভূতনাথ বাবু, আমার উপকারটুকু আপনাকে করে দিতেই হবে। আপনি তার সন্ধান আমাকে এনে দিন। তিনি যদি আমাকে ব্রাহ্মণ বলে জেনে গ্রহণ করতে রাজি হন, তাহলে আমি তাকে স্বামী বলে মেনে নেব। আপনি দয়া করে আমার এই উপকারটুকু করুন। আপনি তার খোঁজ আমাকে এনে দিন। খোঁজ দেব জবা, দেব। বাবু, আপনি কি বলে এলেন?
সে বিয়ে অসিদ্ধ তো? আপনি ভেবে দেখুন, শৈশবে বিবাহ, জবা তখন বোধই জাগেনি। তাছাড়া জবা ধর্মান্তর গ্রহণ করেছে, এ নিয়ে মনে কোনো দ্বিধা রাখা কি ঠিক? আপনি বলুন। বাবা বলে গেছে সে বিবাহ অসিদ্ধ। তাছাড়া সুন্দর বাবু, আমি জবাকে না জানিয়ে ফতেপুরে এসে অতুল চক্রবর্তীর দেশে গিয়েছিলাম। জানেন, তারা কেউ জীবিত নেই, তাদের ভিটে মাটির চিহ্ন পর্যন্ত নেই। এক পিসি ছিল, সে মারা যাবার পর অতুল চক্রবর্তী বিবাদী হয়ে গেছে না মারা গেছে কেউ বলতে পারে না। দেখুন, জবা আমার কথা শুনে তিক্ত হয়ে যায়। আপনি একটু ওকে বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আপনি একবার বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আচ্ছা, বাবা কি বলেছিলেন কৃষ্ণা? রামধনী ভট্টাচার্য আমাদের ঠকিয়েছে। মেয়ের বাপ হিন্দু নয়, কলকাতায় গিয়ে বেমুখদানি হয়েছে। তুই আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখিস না। দেখুন, জবা আমার কথা শুনে ক্ষিপ্ত হয়ে যায়। আপনি একবার তাকে বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আপনি তাকে একবার বুঝিয়ে বলুন যে অতুল চক্রবর্তী মৃত। আর চিঠিতে এই কথা লিখে গেছে যে সে বিয়ে অসিদ্ধ। তাহলে আমি আসি, কেমন? চিন্তা রইল, সে দরকার পড়লেই আসবে। সাধু গেলেই ওষুধ, এবার তুমি ঠিক ভালো হয়ে যাবে, দেখো। আমি যাব আর আসবো। ছোট পাট থেকে ওষুধ খাওয়াস আর ঘরেতে ধুনো দিস, বুঝলি? বাড়িতে রইলুম না, ভুলিস নি যেন। না মা। আর বংশী গাড়ি এনেছে? হ্যাঁ এনেছি, সে ডাক্তারবাবুর কাছে গেছি, এখনই আসছি। ও আচ্ছা, আমি তাহলে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।